তবে এই সময় যদি বাড়িলতি রাজকুচি এক চাষ করেন সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। এ সময় বাড়িলতি রাজকুচি এক চাষ করলে আপনারা অবশ্যই চারা থেকে চারা দূরত্ব 1 হাত, সারি থেকে সারির দূরত্ব 1.5 হাত দিবেন এবং এই নিয়মে প্রতি শতকে চারা রোপণ করতে হয় 130 পিস। যদি বাড়িলতি রাজকুচি একের ভালো বীজ রোপণ করেন ইনশাল্লাহ ভালো ফসল আপনারা উৎপাদন করতে পারবেন। প্রিয় দর্শক দেখেন, এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি এসেছে। আপনারা একটু মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে সহজেই অনুমান করতে পারবেন। এই দেখেন একটু নিচ দেওয়া একটু তাকায় দেখেন, প্রচুর পরিমাণে লতি রয়েছে। এই পাশেও যদি দেখেন প্রিয় দর্শক সব তোরে কিন্তু একই দৃশ্য আপনারা দেখতে পাবেন, শুধু লতি আর লতি, লতি ছাড়া আপনারা আর কিছু দেখবেন না। প্রিয় দর্শক এদিকার গাছগুলো মোটামুটি আরও ভালো হয়েছে এবং লতির পরিমাণও কিন্তু প্রচুর পরিমাণে, লতিও দেখেন প্রচুর পরিমাণে লতি এসেছে। এগুলা বিশেষ করে মোড়া পাতা, এই পাতাগুলো আপনাকে অবশ্যই মাঠের বাইরে ফেলে দিতে হবে। এই দেখেন এই গাছটাতে দেখেন এত পরিমাণে লতি এসেছে মাশাল্লাহ। এবং আমাদের কোনো গাছের কিন্তু এখন পর্যন্ত গোড়া পচা রোগ দেখা দেয় নাই মাশাল্লাহ, সব গাছ কিন্তু সুস্থ সবলই রয়েছে। প্রিয় দর্শক এদিকে নিয়ে আসার উদ্দেশ্য আপনাদের লতি দেখাবো। বাংলাদেশের যেখান থেকে আপনারা চারা অর্ডার করতে পারেন, অনলাইনে অর্ডার করতে পারেন, ইনশাল্লাহ আমরা ভালো মানের চারা সরবরাহ করব। প্রিয় দর্শক একটু নিচ হয়ে দেখেন প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে লতি আছে। এই দেখেন সব লতি কিন্তু সুস্থ সবল। আগামীকাল আমরা এই জমিতে আবার সার দেব। প্রিয় দর্শক যারা অরিজিনাল বাড়িলতি রাজকুচি একের বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখেন এর নিচ দিকটা দেখেন ভালোভাবে, শুধু লতি আর লতি। এই দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে। দেখেন এই গাছটাতে দেখেন সব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে। প্রিয় দর্শক যারা বাড়িলতি রাজকুচি একের চাষ করতে চান, অরিজিনাল বীজ, ফুল, পোয়া বা চারা পেতে চান আমাদের ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং যারা আমার কাছ থেকে চারা নিয়েছেন কখন কোন সার ওষুধ দিতে হবে আমাদের কাছে সে একটা লিস্ট রয়েছে বা কাগজ রয়েছে। যারা আমাদের কাছ থেকে চারা নিয়েছেন আমাকে অবশ্যই নক দিবেন এবং লিস্টটা ইমো বা হোয়াটসঅ্যাপে আপনাদের পাঠিয়ে দিব। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ আলী খান এই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।